আসলে একটা কথা কি জানো, শেষ বয়সে একজন স্বামীর পাশে একটা বই থাকে আর বউয়ের পাশে একজন স্বামীই থাকে, সন্তানরা থাকে কিন্তু শেষ বয়সে একজন ভরসা হচ্ছে স্বামী স্ত্রী দুইজন দুইজনের। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আমার একটু ঠান্ডা লাগছে, তো আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করবা। আমি আজকে যাচ্ছি ঢাকা শাহবাগে, ওইখানে আমার নানা ভাই অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। তো অটো নিয়ে নিলাম, অটো নিয়ে আমি আমার বাস স্ট্যান্ড যাচ্ছি, ওইখান থেকে বাস নিতে হবে। আসলে বাস জার্নি আমার খুবই খারাপ লাগে। আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, এর জন্য আমরা বাইক নিয়ে যেতে পারি নাই। বাইকে গেলে আমার একটু কষ্ট কম হইতো। যাই হোক, তারপরেও যাওয়া তো লাগবেই, কারণ উনি হসপিটালে ভর্তি। আজকে 4-5 দিন ধরে এখানে থাকতে হবে, 1 মাস। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন। তারপর এই তো বাসে উঠে পড়লাম, আর অনেক বৃষ্টি হচ্ছিল বাসে ওঠার পর থেকে। মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ফার্স্টে, তারপর যখন নামছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল ওইদিকে। আর আমরা আসলে জানতাম না ওইখানে অনেক মিছিল হচ্ছিল, আন্দোলন হচ্ছিল। যদি জানতাম তাহলে হয়তো ওই দিন যাইতাম না, তারপরের দিন যাইতাম। তারপর যাই হোক গেলাম ওইখানে। বাস থেকে নামার পরে হসপিটাল চিনতেছিলাম না, আসলে আগে তো কখনো যাওয়া হয়নি শাহবাগে। আমার আঙ্কেল যে লোকেশনটা দিয়েছিল ওইখান থেকে অনেক দূরে আমাদের বাস থামায় দেয়, তারপর হেঁটে সামনের দিকে যাই। এই যে সে আন্দোলন মিছিল, কি একটা দল, এনসিপি নাকি ওদের মিছিল ছিল। তো ওইটা পার হয়ে রাস্তা থেকে বের হয়ে অনেক কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আপনার হচ্ছে ঢাকা শাহবাগ শেখ মুজিব যে মেডিকেল, ওইখানে ছিল আমার নানা ভাই ভর্তি। তো অনেকের কাছে জিজ্ঞেস করে সামনের দিকে আগাই, তারপর আমার আঙ্কেল আসে, ওইখানে এসে আমাদেরকে নিয়ে যায়। এই তো এটা হচ্ছে সেই হসপিটাল। এটা হচ্ছে ডি ব্লকে ছিল, 16 তলায়। তো আমরা লিফট নিয়ে নেই, লিফটের 15 তলা ছিল। তো 16 তলায় যাওয়ার পরে ওইখানে নানা ভাইকে দেখলাম, দেখি ওনার হাত পা অনেক ফুলে গিয়েছিল। মেন হচ্ছে ওনার ডায়াবেটিস অনেক বেশি, হুট করে বেড়ে যায় আবার কমে যায়। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো এটা হচ্ছে তার ছোট ছেলে, মানে আমার আঙ্কেল, উনি ডায়াবেটিস মাপতেছিল। তারপর তখন ছিল 18+, তারপর একটা ইঞ্জেকশন দেয় উনি, তারপর ওনাকে খাবার খাওয়াই। ওইখানে খাওয়ানোর শেষ হওয়ার পরে বললাম অনেক লেট হয়ে গেছে, এবার আমরা চলে যাই। ওইখানে আঙ্কেল ছিল, তারপর আমরা বের হই নানিকে নানা ভাইকে বিদায় দিয়ে। তারপর আবার সে এসে দেখি এখনও সেই মিছিল চলতেছে। একদিকে দুনিয়ার বৃষ্টি, বৃষ্টিতে আমার মাথায় পানি পড়ছে অনেক। মানে এই বৃষ্টির জন্য আমার ঠান্ডাটা আরও বেড়ে গেছে। ভিডিওটা কালকের ছিল, আমি আজকে এটা এডিটিং করে হচ্ছে পোস্ট করতেছি। এটা আমার আঙ্কেল, উনি রিক্সা খুঁজতেছিল, কারণ এখানে সব গাড়ি ঘোড়া বন্ধ। আমাদেরকে অনেক দূরে গিয়ে তারপর বাস নিতে হবে, একটা রিক্সাও যেতে চাচ্ছিল না। তারপর যাই হোক সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে সামনে গিয়ে তারপর হচ্ছে বাস নিয়েছিলাম। তারপর আঙ্কেল আমাদেরকে বাসে উঠিয়ে দিল। আর এইখানে দেখো, এইটা হচ্ছে নাকি জাদুঘর, শাহবাগ জাদুঘর বলে আর কি। তো অসুস্থ ছিলাম এমনি, তো যাওয়ার পর থেকেই আমার খারাপ লাগতেছিল, মাথা ব্যথা, জ্বর। তারপর নানি ওইখানে আমাকে ওষুধ দিয়েছিল, আমি খাইছি। আর বাস বাস কি বলবো, বাসে ওঠা মানেই বিরক্তিকর আমার কাছে। যাই হোক যেতে তো হবেই, তাই না, যেহেতু আসছি যেতে হবে। আরও আমার 2টা ভাই বাসায় ছিল, কান্নাকাটি করতেছিল। তাছাড়া ওইখানে থেকে যেতাম একটা রাত, কিন্তু থাকতে পারি নাই। যাই হোক সবাই আমার নানার জন্য দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফেরত আসতে পারে। অনেক ভালো মানুষ উনি, কি বলবো। এখন অসুস্থ ছিল, তারপরও আমাকে বলতেছে যে চলো তোমাকে নিয়ে বাসায় যাব। তারপর আমি বুঝিয়ে বললাম যে সুস্থ হও, আমি যাব, সুস্থ হওয়ার পর তুমি বাসায় যাও, তারপরে যাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা যাতে আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এইটুকুই।